দিনটা ছিল এবারের দুর্গাপুজোর নবমী তিথি, অর্থাৎ 1 অক্টোবর। ঘড়িতে তখন মোটামুটি ওই 12টা 5-10 বাজে। আমরা সবাই আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছিলাম। তারপর শুরু হয়ে গেল আমাদের এবারের যাত্রা। রাতের অন্ধকারেই গাড়ি ছুটতে লাগলো হাই রোড ধরে। প্রায় ঘন্টা দুয়েক গাড়িতে যাওয়ার পর আমরা গিয়ে দাঁড়ালাম খালসায় একটা চায়ের দোকানে। চা খাবো বলেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই দোকানটাতে ওই রাত্রি 2টোতেও দেখছি গরম গরম লিটি তৈরি হচ্ছে। আর দেখেই আমার এত লোভ লাগলো, লিটিও খেয়ে নিলাম কয়েকটা। সত্যি ওই দোকানের লিটি চোখাটা আমার এখনও মুখে লেগে আছে। যাই হোক, ওখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ধানবাদ পেরোতে না পেরোতেই বৃষ্টি নেমে গিয়েছিল। তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম রেইনকোট পরবো বলে। আসলে যাত্রা তো সবে শুরু, এখন থেকে ভিজলে তো চলবে না। তাই যতটুকুই বৃষ্টি হোক না কেন, রেইনকোটটা কিন্তু মাস্ট। এরপর মোটামুটি ওই ভোর 5টা 5:30 নাগাদ আমরা গিয়ে দাঁড়ালাম হাজারিবাগের কাছে একটা পেট্রোল পাম্পে। আসলে ওরা ওখানে তেল ভরবে বলেই দাঁড়ালো, আর এই ফাঁকে আমরা রেইনকোটগুলোও সবাই খুলে ফেললাম, কারণ বৃষ্টিটা অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে। তবে বৃষ্টি থেমে গেলে কি হবে, বৃষ্টির রেস তো রয়েই গিয়েছিল। এই যে বলরামদার জুতোর ভেতরে জলটাই তার প্রমাণ। যাই হোক, পেট্রোল পাম্পে তেল ভরার কাজ সম্পূর্ণ করে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। গাড়িটা যখন চলতে শুরু করলো তখন সূর্যটা সবে আকাশ ফুঁড়ে উঠছে। পেছনের আকাশটা পুরো লাল হয়ে উঠেছিল। দেখতেও ভালো লাগছিল আর মন তো ভালো হয়েই গিয়েছিল। এইভাবে মোটামুটি আরও ঘন্টা দুয়েক যাওয়ার পর ওই 7:30 পৌনে 8টা নাগাদ ঔরঙ্গাবাদ পেরিয়ে একটা ধাবায় গিয়ে ওরা দাঁড়ালো। আসলে বলরামদার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো ওরা সবাই মিলেই ঠিক করলো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবে। যতই হোক গাড়িটা তো ওদেরই চালাতে হবে। আমি আর মাম্পি অবশ্য ঘুমোইনি, আমরা তখনও ফটো সেশন করে যাচ্ছিলাম, আর নয়তো সাজুগুজু। আর আমাদের এত খিদেও পেয়ে গিয়েছিল যে ওদের ঘুমের ফাঁকে আমরা গরম গরম রুটি আলু ভাজা আর তরকা দিয়ে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। কিন্তু ওখান থেকে বেরিয়ে মোটামুটি ওই 12:30 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম সুলতানপুর। ওখানে একটা ফলের দোকানে দাঁড়িয়ে ওরা একটু কলা ডাব এইসব খেয়ে নিল। আসলে ওদের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, ওদের তো খাওয়াই হয়নি সেরম করে কিছু। আর অন্যদিকে এত বীভৎস গরম ছিল যে ওরা থাকতে না পেরে শেষ পর্যন্ত জল কিনে এনে সেই জল দিয়ে মাথা মুখ সব ধুয়ে নিচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা লখনৌ ঢোকার ঠিক 45 কিলোমিটার আগে একটা দোকানে গিয়ে দাঁড়ালাম। আসলে আমাদের মনটা খুব চা চা করছিল, তাই একটা দোকান দেখতে পেয়ে ওখানেই দাঁড়িয়ে পড়লাম। আর চায়ের দোকানটায় দেখি গরম গরম পকোড়ি ভাজা হচ্ছে, সাথে সাথে সেটাও অর্ডার করে দিলাম। এটা কি ছাড়া যায় বলো? গরম গরম পকোড়ি, লঙ্কা সেদ্ধ, আর সাথে ওদের একটা স্পেশাল চাটনিও ছিল, আর তার সাথে গরম চা। সব মিলিয়ে সেদিনের লাঞ্চটা কিন্তু জমজমাট হয়ে গেল একেবারে। এরপর আর কি, লখনৌ পৌঁছেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল, তবে আমরা লখনৌ বিকেলই পৌঁছে গিয়েছিলাম। ঘুরতে বেরিয়েই আমাদের প্রথম কাজ ছিল পেট পুজো, কারণ সেইভাবে তো সারাদিন কিছু খাওয়াই হয়নি। তাই প্রথমেই আমরা চলে গেলাম তুন্ডে কাবাবিতে। আর ওখানে ঢুকে খাবার অর্ডার করতে যেটুকু সময়, খাবার প্লেটে পড়তে না পড়তেই সব শেষ। আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা একটুও অপেক্ষা করতে পারছিলাম না। আমরা প্রায় সব রকমের কাবাব অর্ডার করেছিলাম, আর সাথে বিরিয়ানি তো ছিলই। প্রতিটা খাবার ছিল অসম্ভব টেস্টি। যাই হোক, আমাদের দিনটা তো বেশ ভালো কাটলো। আসবো আবার পরের ভ্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, এই ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।